আমার আল্লাহ বলেন আলিফ লাম মিম আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা আল্লাহু আকবার। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। কেউ যদি কোরআনের আয়াতে তেলাওয়াত শুনে আল্লাহু আকবার বলে তার ঈমানের শক্তি বেড়ে যায়। জোরে কোন সুবহান। যে পর্যন্ত আওয়াজ যাবে গাছপালা তরুলতা সবকিছু আল্লাহ কিয়ামতে আপনার পক্ষে সাক্ষী দিবে। খুশি হয়েছেন না বেজার হয়েছে? এই জন্য যখন সবাই সুযোগ পাবেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার জোরে বলতে হবে। বলা যাবে তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা, আমি আপনাদের সামনে সূরা আনকাবুত থেকে একটা আয়াতের অংশ তেলাওয়াত করেছি। সূরাতুল আনকাবুত। সূরা শব্দের অর্থ হলো টুকরা, অংশ, টুকরা, অংশ, খণ্ড। আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি বরাতে তাফসীরে রুহুল মানি তার বরাতে সূরাতুন এই শব্দের অর্থ হলো টুকরা, অংশ, খণ্ডকে বলা হয় সূরা। এর আরো অর্থ আছে, একটা শব্দ আমি বললাম। এই সূরাটার নাম হলো সূরা আনকাবুত। আনকাবুত শব্দের অর্থ হলো মাকড়সা। কিসের সূরা? মাকড়সা। মাকড়সা এমন কি কাজ করলো যার নামে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা নাযিল করলেন। সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষ জীবের ভিতরে সমস্ত শ্রেষ্ঠ জীব হলো মানুষ। কথা ঠিক কিনা? মাকড়সার ঘর যে দুর্বল, এটা মহিলা যেমন বুঝে পুরুষও তেমন বুঝে। কথা ঠিক কিনা? মহিলা বুঝে পুরুষও বুঝে। মাকড়সার ঘর দুর্বল, শিশু মানুষও যেমন বুঝে বয়স্ক মানুষও তেমনি বুঝে। মাকড়সার ঘর দুর্বল, হিন্দু যেমন বুঝে খ্রিস্টানও তেমন বুঝে, বৌদ্ধ যেমন বুঝে ইহুদিরাও তেমন বুঝে। কথা ঠিক কিনা? মাকড়সার ঘর দুর্বল, এইটা শিক্ষিত মানুষ যেমনি ভাবে বুঝে মূর্খরা তেমনি ভাবে বুঝে। মাকড়সার ঘর দুর্বল, এটা পিএইচডি করা ডক্টর যেমনি ভাবে বুঝে। যিনি সরে সরে আলিফ বা তাসা পড়ে নাই তিনিও তেমন বুঝে মাকড়সার ঘর দুর্বল। এটা বোঝাইতে আর কোনো কিছু দরকার পড়ে? শিক্ষিত বুঝে, মূর্খ বুঝে, ডক্টরও বুঝে, সরে সরে করে নাই হ্যাঁ বুঝে যে মাকড়সা করে হাত দিলেই ভাঙ্গা ঘুরে খান খান। আল্লাহ তাআলা যেমন মহান তেমন উদাহরণ আছেন মহান। আমার মুসলমান ভাইরা, এই জন্য মাকড়সার জালটা যেমন দুর্বল, এই দুর্বল উদাহরণটা কেন আনছেন বন্ধুরা আমার? আমি যে সূরার আলোচনা করতেছি আয়াতের ব্যাখ্যা আলোচনায় অর্থের মধ্যে আমি এখনো যাইতে পারিনি। প্রেক্ষাপট, এই সূরার 4টা শানে নজুল আছে। একটা শানে নজুল বলা এখনো শেষ হয় নাই। 4টা শানে নজুল পড়তে গেলে 4 দিন তাফসীর করা লাগবে। বুঝেছেন? আর প্রেক্ষাপট যদি না বুঝেন এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ তাফসীর বুঝবেন না। খালি পুরা কোরআন শরীফ পড়লেন আর তাফসীর করলেন, ওয়াজ করলেন, এটা তো এর প্রেক্ষিতে আল্লাহ কি বলছে, কেন নাজিল করছে, কথা ঠিক কিনা? আমার ভাইরা, মাকড়সার ঘর দুর্বল, এই দুর্বল উদাহরণের জন্য এনেছে আমার মুসলমান ভাইরা রে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার জমিনে যখন কলেমা
দাওয়াত শুরু করে দিছে। এই কলেমার দাওয়াত তারপরে কাফেররা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর খেপে গেছে। কথা বলেন ঠিক কিনা? কোরআন বলছে মান্না ইল্লিল খাইর। এই মান্না ইল্লিল খাইর, খায়রের একটা শব্দের ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরিন کرام বলেন এই মান্না ইল্লিল খাইর, খায়রের ব্যাখ্যা করতে বলে এখানে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মক্কাতে বিশ্ব নবী যখন কলেমার দাওয়াত শুরু করে দিয়েছে, কলেমার দাওয়াত পাওয়ার পরে মক্কার গুটি কয়েক মানুষ, কিছু সংখ্যক মানুষ কলেমা পড়ে ঈমানদার হইয়া মুসলমান হইয়া গেছে। কিন্তু যারা ঈমান আনছে, যারা মুসলমান হয়েছে, এই সংখ্যাটা কত? সংখ্যাটা লোকগুলোর অবস্থা কি? আমার ভাইরা, বিশ্ব নবী 13 বছরের মেহনত মক্কায় যারা ঈমান আনছে, তার মধ্যে সব চাইতে যারা গরিব, সব চাইতে যারা দুর্বল, সব চাইতে যারা অসহায়, বাড়ি ঘর জায়গা জমি নাই, এই অসহায় দুর্বল মানুষগুলি কলেমার প্রতি ঈমান আনছে। সবচেয়ে দুর্বল মানুষগুলি। কথা বলে ঠিক কিনা? আদমদি পৃথিবীতে আমরা তা দেখি, ইসলামের পক্ষে যারা কথা বলে সংখ্যায় কম ধনাঢ্যবান, সংখ্যায় কম হলো সম্পদওয়ালা, সংখ্যায় কম হলো বড় শিক্ষিত। যারা ধনী সম্পদওয়ালা ব্যবসায়ী, এরা খুঁজে কারা ক্ষমতাওয়ালা, কোন জায়গায় গেলে তার জন্য নিরাপদ। কথা ঠিক কিনা? এরা নিজেকে পিছনে ভাবে আমার নিরাপদ কোথায়। কারণ যাদের সম্পদ আছে এদের বিপদ আছে। কথা ঠিক কিনা? সম্পদে বিপদ আছে না নাই? আল্লাহ কোরআনে বলেন আল্লাযী জামা মালা ওয়া আদ্দাদা। যারা দুনিয়াদার, যারা সম্পদওয়ালা, যারা চাকরিজীবী, যারা ক্ষমতাওয়ালা, যারা টাকাওয়ালা, যারা মিল ফ্যাক্টরি কারখানার মালিক, যাদের ক্যাডার আছে, যাদের ক্ষমতার বাহিনী, বিশাল বাহিনী আছে, যাদের বড় ধরনের অস্ত্র চালনা করার মতো বড় ক্যাডার আছে, আমার মুসলমান ভাইরা, এরা শুধু কি করে? আল্লাযী জামা, তারা শুধু সকাল সন্ধ্যা 24 ঘন্টা মালের জন্য পাগল, মাল খালি জমা করতে থাকে। দাদা আর সম্পদগুলি তারা শুধু গণনা করে লাভের লাভ, লাভের লাভ, লাভের লাভ। কথা বলেন ঠিক কিনা? যাদের সম্পদ আছে তারা শুধু টাকা গনে আর জমা করে, আর যাদের নাই টাকা নাই পয়সা নাই, রাত যেখানে কাজ সেখানে মাঠের মধ্যে কাজ করে, খেতের আল শীতান দিয়া ওই জায়গায় ঘুমাইয়া যায়। তাদের কোনো চিন্তা নাই। এই জন্য ইসলামের প্রারম্ভে যে মানুষগুলি ইসলাম গ্রহণ করেছিলেন, কলেমা পড়েছিলেন, সংখ্যায় সবচেয়ে কম, সংখ্যায় সবচেয়ে মদিনা এবং মক্কার দুর্বল মানুষগুলি ইসলাম গ্রহণ করেছিলেন। ইসলামের পক্ষে যারা কথা বলেছিলেন দুর্বল, এদের সম্পদ নাই, এদের জায়গা জমিনে একেবারে অসহায়, এই মানুষগুলি কলেমা পড়ে মুসলমান করেছিলেন। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, ও সাহাবীরা রে, তোমরা ভয় পাও না, চিন্তা কইরো না, ওয়াসিলেই তোমরা মক্কা মদিনা সহ ও মুসলমান, তোমরা একদিন শাসন ক্ষমতার মালিক হবে। আজকে তোমরা দুর্বল, একদিন তোমরা কি হবা? সবল হবা। কথা ঠিক কিনা? কিছুদিন আগে ইসলামী দলগুলির যে অবস্থা ছিল, 24 আগস্ট 2024, 5ই আগস্টের পরে এই অবস্থা কি আছে? এই অবস্থা আছে? আমার ভাইরা, এই দুর্বল ইমানদারগুলি
বিশ্বনবী যখন বললেন সাহাবীরা হতাশ হয়ো না, টেনশন করো না, পেরেশান হয়ো না, অচিরেই তোমরা ক্ষমতা গ্রহণ করবা, তোমাদের হাতে আল্লাহ মুলক দিবে, ক্ষমতা দিবে। মক্কার কাফেররা ডাক দেখো, ও ভাইরা দেখো মুহাম্মদ এবং মুহাম্মদের সাথীরা কি কয়, যাদের ঘরে এক বেলা খাইলে আর এক বেলার খাবার নাই, যাদের বাড়ি নাই, ঘর নাই, টাকা নাই, এই মানুষগুলির চেহারা নাই, সৌন্দর্য নাই, এই লোকগুলি পরবর্তী যারা বলে ক্ষমতা গ্রহণ করবে, যারা এই দেশেরও মানুষ নাই, অনেকগুলো অন্য দেশ থেকে হিজরত করে আসে, এই লোকগুলি নাকি আবার ক্ষমতা গ্রহণ করবে। দেখছো মুহাম্মদ এবং তার সাথীরা কি বলে, আমার আল্লাহ বলে আল্লাযীনা তাবাউ ফাওকাহুম ইয়াওমাল কিয়ামাহ। ও দুনিয়ার মানুষ, আজকে তাদের সম্পদ নাই, আজকে তাদের জায়গা নাই, জমি নেই, বাড়ি নেই, ঘর নাই, ক্যাডার নাই, টাকা পয়সা নাই, এই জন্য তোমরা তুচ্ছ তাচ্ছিল্য করো রে। কিন্তু আল্লাহ চাইলে সব আল্লাহ করতে পারে, কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহ বলেন তোমাদের মধ্যে যারা ঈমানদার, যারা আল্লাহওয়ালা রে, ঈমানওয়ালা রে, তারা দুনিয়াতে যেমন সফল, ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানেও তারা দুনিয়ার মানুষের কাছে দামি না হইল রে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে অনেক দামি হয়ে যাবে। দুনিয়াতে টাকা না থাকলে দাম দেয়, যেই দলের টাকা নাই এই দলের পক্ষে মানুষও কি করে। আমারে যদি এখন 10 লক্ষ টাকা দেন, আর আমি যদি আদিতমারি কালীগঞ্জ 2 আসনে দাঁড়াই, 10 লক্ষ টাকা দিয়ে আমি আদিতমারি কালীগঞ্জ এমপি হইতে পারবো? ভোট দিব মানুষ কি করে? টাকা লাগবে, কারণ ভোটের সময় যায় দেখছি হুজুর শুকনা মুখে মাছি পড়ে না। এই জন্য আমার ভোটও মানুষ দেয় না, ঠিক আছে না, ভোটও দেওয়ার জায়গা, কথা ঠিক কিনা আমার ভাইরা? কিন্তু আল্লাহ বলেন যারা ঈমানওয়ালা রে, যারা আল্লাহওয়ালা, যারা নামাজি, যারা দিনদার, দুনিয়ায় তারা সফল, ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে তারা আল্লাহর কাছে অনেক দামি। আমি কিন্তু আয়াতের ব্যাখ্যা করিনি এখনো, একটা সামনে যুগে দিয়েছে, একটা ঘটনা শোনাই, শোনাবো একটা ঘটনা, নতুন কোন ঘটনা নয়, পুরান ঘটনা। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী হযরত বেলাল, আল্লাহ নবী বলেন বেলাল, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যখন জান্নাতের ফয়সালা করবে, আমি বিশ্ব নবীকে আল্লাহ তখন অনুমতি দিবে, আমি বিশ্ব নবী জান্নাতে ঢুকবো। কিন্তু তার একটা ঘটনা শোনো বেলাল, ওই জান্নাতের মাঝে, জান্নাতের গেটে যাইয়া সর্বপ্রথম যিনি নবী হয়ে এসেছিলেন হযরত আদম আলাইহিস সালাম অপেক্ষা করতে থাকবে। জান্নাতের দরজায় গিয়ে যখন দাঁড়াবে, ডাক দিয়ে বলবে জান্নাতের প্রহরী দরজা খুলে দাও। ভিতর থেকে আওয়াজ আসবে, কে? আমি আদম সফিউল্লাহ। কয় মাফ করবেন, একটু দেরি হবে, জান্নাতের গেটে যে চাবি তালা লাগানো আছে, এই তালার চাবি আমাদের কাছে নাই, চাবিওয়ালা আসবে, তারপরে তালা খুলতে হবে। একটু মনে করে দরজা নক করবে, হযরত নূহ আলাইহিস সালাম দরজা নক করবে, জান্নাতের দরজা খোলো। ভিতর থেকে আওয়াজ আসবে, কে? নূহ আলাইহিস সালাম বলবে, আমি শরীয়তের প্রথম নবী হযরত নূহ। ফেরেশতা ডাক দিয়ে বলবে, মাফ করবেন, ক্ষমা করবেন, জান্নাতের তালা দেওয়া আছে, দেখেন তালা লাগানো আছে, চাবিওয়ালা নাই, চাবিওয়ালা না থাকলে জান্নাতে ঢোকার অনুমতিও না। একটু মনে করো, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিল, কে? আমি ইব্রাহিম, জাতির পিতা হযরত ইব্রাহিম। জাতির পিতা আমাদের দেশে হলো শেখ মুজিব, নাকি? জাতির পিতাকে
আরো কইবে ডরে তো কদিন কর নাই আমরাও ভালো করে আওয়াজের ময়দানে করতে পারিনি কি যে বিপদ আছে আল্লাহ বিপদ উদ্ধার করছে কথা বলেন ঠিক কিনা মাফ করবেন ক্ষমা করবেন অপেক্ষা করেন জান্নাতের চাবিওয়ালা এখন আসে নাই অপেক্ষা করবে এইভাবে যাইতে যাইতে শেষ পর্যায়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যাবে ঈসা আলাইহিস সালাম যখন বলবে ডাকতে বলবে আদম শুনি নূহ শুনি ইব্রাহিম শুনি মুসা শুনি ঈসা শুনি গো কিন্তু আসল নবী মুহাম্মদের নামটা কেন শুনি না মুহাম্মদ কোথায় তখন তারা ডাকতে বলে মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন পর্যন্ত সিজদায় পড়ে উম্মতে মুহাম্মাদির জন্য চোখের পানি ছেড়ে দিয়া কান্দে ও মুসলমান কোন নবীর উম্মত যেই নবী এত দাম যেই নবী আমার আপনার জন্য দুনিয়াতে 63 বছরে শুধু কান্না আমার ভাইরা কথা বলে আলোচনা করার মতো সময় আমার হাতে এই মুহূর্তে নাই নবীজি বিদায় হওয়ার পরে কবরে যখন দাফন করে দেয় হযরত আবু বকর কবরে নামলেন কবরে নামার পরে হযরত ওমর ডাক দেয় বলে ভাই আবু বকর আমি এত বড় বেয়াদবি করছি আমি যখন ইসলাম গ্রহণ করি নাই আমি ওমর বিশাল তরবারির সাথে বিষ মাখাইয়া নবীজির মাথা কাটার জন্য আমি গেছি আমার মতো বেয়াদবি পৃথিবীর কোন মানুষ করে নাই আজকে নবী দুনিয়াতে নাই কবরে শোয়া দিলাম ভাই আবু বকর শেষবারের মতো একটা নজর আমার নবীকে দেখার সুযোগ করে দাও আবু বকর ডাক দিয়ে কয় ভাই ওমর তুমি জালালি তবিয়তের মানুষ তোমার সাথে দুনিয়ার মানুষের রূহের সম্পর্ক আছে তুমি যদি সহ্য না করে একটা সিলগানি দাও অনেক মানুষ হয়তো মারা যাবে শহীদ হবে হযরত ওমর ডাক দিয়ে ভাই আবু বকর একটু দেখাও শেষবারের একটা আবেদন একটু দেখাও আবু বকর মুখের কাপড়টা যখন সরাইছে আবু বকর মুখের কাপড় সরানোর পরে তাকায় দেখে নবীজির ঠোঁটটা এখন পর্যন্ত রুই মাছের মতো টাস 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 করে লড়তেছে মনে হয় নবীজি মরে না এখন পর্যন্ত ঠোঁটটা লড়তে আছে তোমার কানটা একটু নবীজির মুখের সাথে লাগাও দেখো আবু বকর মনে হয় মরে না আবু বকর কানটা মুখের সাথে লাগাইলে আবু বকর বলে নবীজি রুই মাছের মতো ঠোঁটটা লড়তেছে আমি কান লাগায় দেখি আবু বকর বলেন আমার নবী কবরের মধ্যে শুয়ে বলে রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি কোন নবীর জন্য সেই নবীর উম্মত হযরত ওমর ডাকতে কয় ভাই আবু বকর নবীর চেহারার দিকে মুখটার দিকে চোখের দিকে তাকায় দেখো নবী মনে হয় মরে নাই কারণ নবীজির চোখ থেকে এখন তো টপ টপ করে পানি গাল বাইয়ে বাইয়ে পড়তেছে আবু বকর তাকায় দেখে নবীজির চোখ থেকে পানি ঝরতেছে ওমর ডাকতে কয় ভাই আবু বকর নবীজি মরে না এখনো নবীজির চোখের পানি দেখা যায় হযরত আবু বকর ডাকতে কয় নবী গো আপনি 63 বছরের জিন্দেগিতে পেট ভরে একটা লোকমা খাবার খান নাই মার গেছে চুলা জ্বলে নাই নবী গো আপনার পেটে খন্দকের যুদ্ধে দেখেছি 3টা পাথর বাঁধা গো নবীজি আজকে কবরে শুয়ে আপনি কান্দেন নবী আপনি কান্না বন্ধ করেন আমি আবু বকর কথা দিলাম আমি আবু বকরের জীবনে যত নেকি আছে গো নবীজি আপনার উম্মতের জন্য বরাদ্দ দিলাম এরপরও আপনি কান্না বন্ধ করেন ওরে দুনিয়া বানাইল আল্লাহ যার কারণে প্রেমে জুড়ি বান্দর নবীজির শানে প্রেমে জুড়ি বান্দর নবীজির শানে কার সাথে প্রেম কার সাথে মহব্বত কার সাথে আমার ভাইরা ফেরেশতা নবী রাখতে বলে এখনো তিনি ওই সেজদায় মস্তক অবনত করে চোখের পানি ছেড়ে দিয়া কান্দে বন্ধুরে আমার আল্লাহ ডাক দেয় কয় বন্ধু
কাঁদতেছেন, আপনার কান্না বন্ধ করেন। জান্নাতের দরজায় সব নবীর অপেক্ষা করতেছি, জান্নাতের দরজাটা আপনি তারা একটু খুলে দেন। বিশ্ব নবী ডাকতে বলো, আল্লাহ জান্নাতে যাব, তালা আমি খুলবো ঠিক আছে, কিন্তু আমার উম্মতের বেলায় আপনি কি সিদ্ধান্ত গ্রহণ করলেন? আল্লাহ ডাক দেখ, বন্ধু রে, আপনার বেলা উম্মতের বেলা আমি সিদ্ধান্ত গ্রহণ করেছি, আপনাকে খুশি করতে গিয়ে যা করা লাগবে তাই করব। আপনি উম্মতের জন্য নাজাত চাইতেই থাকবেন, আমি দিতেই থাকবো। যতক্ষণ পর্যন্ত আপনি খুশি হবেন না, ততক্ষণ পর্যন্ত আপনার উম্মতকে আমি মাফ করতেই থাকবো। দয়া নবীজি খুন্দা সারে গো মা। আমার ভাই, আমার বাজানেরা, বিশ্বনবী বলেন, বেলাল আমাকে যখন অনুমতি দেওয়া হবে আমি জান্নাতের দিকে রওনা হব, আমার জন্য একটা উট আনা হবে। সেই উটটা হবে সবুজ কালারের। উট কোনোদিন সবুজ কালারের হয় না, কিন্তু ওই দিন উটটা সবুজ কালারের হবে। আর উটের পায়াগুলি হবে স্বর্ণমণি মুক্তা জাবারাতের দ্বারা, হাড্ডি মাংসের পা হবে না। ওই উটের পিঠের সোয়ার হইয়া আমি জান্নাতের তালা খোলার জন্য যখন রওনা হব, বেলাল তুমি উটের লাগাম ধরে ধরে, ও কালো বেলাল, মক্কার মানুষেরা তোমার কালো কাউয়া কালো কাক বলে খাইতে পারে। বেলাল, মক্কায় তোমার বাড়ি নাই, ঘর নাই, তুমি গোলাম, তোমার বাবা গোলাম, তোমার দাদা গোলাম, পরদাদা 14 গোষ্ঠী গোলাম রে। টাকা নাই, বাড়ি নাই, সম্পদ নাই, কোনো সার্টিফিকেট নাই, কোনো বিশ্ববিদ্যালয় পড়ো নাই। বেলাল ওই দিন আমি নবীর উটের লাগাম ধরে ধরে আগে আগে আমার সাথে বেলাল জান্নাতে যাওয়া। দুনিয়া বানাইল আল্লাহ যার কারণে, প্রেমে জুড়ি বান্দর নবীজির শানে। প্রেম যদি করতে হয় কার সাথে করতে হবে? নবীজির সাথে করতে হবে। নবীর সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। হযরত বেলাল এত সম্মানী কেমনে হইল? আল্লাহ তো ওই কথাই কোরআনে বলেন, ওয়াল্লাযীনা তাবাউ ফাওকাহুম ইয়াওমাল কিয়ামাহ। মক্কার কাফেররা বলে, এই কালো কাক কালো কাউয়া যাদের টাকা নাই, বাড়ি নাই, পয়সা নাই, ঘর নাই, এরা বলে ক্ষমতার মালিক হবে। কি কর? কিন্তু আল্লাহ বলে, না না, তোমাদের দৃষ্টিতে তাদের কোনো দাম নাই, কিন্তু আল্লাহ কিয়ামতের ময়দানে নির্দাম। বেলালের দামটা এত বেশি কেন হবে ভাইরা রে? হযরত বেলালের উপরে যে নির্যাতন জুলুমটা চলছে, সাহাবায়ে কেরামের মধ্যে খুব সাহাবী কম ছিল। হযরত বেলাল এত নির্যাতন তার উপরে মালিক করেছিল। বেলালের মালিকের নাম হইল উমাইয়া। উমাইয়া কাফের বেলালকে এত বেশি নির্যাতন করেছিল একটা মাত্র কারণ, কলেমা গ্রহণ করার কারণে, ঈমান গ্রহণ করার কারণে। কথা বলেন ঠিক কিনা? বেলালকে উমাইয়া ডাকতে বলে, বেলাল রে, কলেমা ছাড়, ঈমান ছাড়, নইলে তোর জন্য শাস্তি আছে, কঠিন শাস্তি আছে। বেলাল ডাকতে, উমাইয়া মালিক, যত পারো শাস্তি দাও, নির্যাতন করো, জুলুম করো, কষ্ট দাও, কিন্তু ঈমান একবার ঢুকছে রে, ঈমান বের করতে রাজি না। কেন রে বাজান? আজকে পৃথিবীতে আপনারা লক্ষ্য করেন, ঈমানের উপরে জুলুম বেশি, নির্যাতন বেশি। জানো কেন? ঈমানের দামটা এত বেশি। আল্লাহর নবী বলেন, আল্লাহ একজন ঈমানদারের বন্ধু এই দুনিয়া নয় 10 দুনিয়া সম পরিমাণ একটা জান্নাতের মালিক বানায় দিবে। ঈমান বেলালের ভিতরে ছিল ঈমান। উমাইয়া ডাকতে কই, ঈমান সার, কলেমা সার, নবীর দিন সার, না হইলে আমার উপর আমার থেকে বড় নির্যাতন জুলুম আসবে। বেলাল কই, জীবনটা শতবার যদি জন্ম নেই, শতবার যদি আমার যদি শেষ করে দাও, শতবার জীবন দিব রে, কলেমা পড়েছি, কলেমা ছাড়ব না।
10 লক্ষাধিক মুসলমান মায়ানমার থেকে নদ নদী পাড়ি দিয়া রক্তে লাল কইরা বাংলাদেশে বন্ধুরা এসেছে। যারা যদি ঈমান ছেড়ে দিয়া ওই বৌদ্ধ ধর্ম গ্রহণ করতো তাদের কষ্ট হতো না। ভারতের শত শত কবরস্থান, মসজিদ, মাদ্রাসা মুসলমানদের উপর নির্যাতন। যদি ঈমান ছেড়ে দিয়া হিন্দুত্ব ধর্ম গ্রহণ করতো তাদের উপর কোনো নির্যাতন থাকতো না। ফিলিস্তিনের লক্ষ লক্ষ মুসলমান নারী, শিশু, আবাল বনিতা সহ বোমা ফালে তাদেরকে মারতেছে। ইহুদি হইলে তাদের উপরে কোনো নির্যাতন হইতো না। বন্ধুরা আমার, কিয়ামত পৃথিবীর শুরু থেকে পর্যন্ত ঈমানের উপর নির্যাতন হয়েছে, হবে, কিয়ামত পর্যন্ত হবে। কথা বলেন ঠিক কিনা? বেলালের ভিতরে ছিল ঈমান। এইবার যখন ছাড়ে না, হযরত বেলালকে নিয়ে বন্ধুরা আমার পায়ের মধ্যে রশি লাগাইয়া উমাইয়া ওই কাফের ওই উটের গলার সঙ্গে রশিগুলাকে বেঁধে দিয়া উপর করে শোয়াইয়া মক্কার জমিনে আমি দেখেছি নিজের চোখে। বন্ধুরা আমার, পাথুরিয়া জমিন, লাল সাদা কাটা কাটা পাথর, মাঝে মাঝে কিছু বাবলা গাছ, কাটা কাটা বাবলা গাছ, তার পাশে আমাদের দেশে মন কাটার মতো কাটা কাটা গাছ। বেলাল কই মরুভূমির ভিতরে উটের গলার সঙ্গে দড়ি লাগাইয়া মরুভূমির মধ্যে উপর করে হেসরায়। আর কিছু কাফের আইসা বেলালের উপরে ওই ক্ষত বিক্ষত শরীরের উপরে মন কাটার মতো কাটা কাটা বাবলা গাছের কাটাদার ডাল দিয়া পিটা। যত পিটা বেলালের ভিতরে মহাব্বত এত বেশি, তত আরো বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে বেলাল যখন আরো বেশি বলে, কাফেররা তত বেশি নির্যাতন করে। কথা বলেন ঠিক কিনা? আবার মুসলমান ভাইরা এখানে যারা আছি আমরা সবগুলোই যদি এইখানে যদি আমরা ইসলামী আন্দোলন, কথা ঠিক কিনা, কিছু জায়গা আছে মনে করেন 10,000 মানুষ আছে বিএনপি, একজন পাইছে আওয়ামী লীগ, এটারে দুইটা হাত পা বাঁধা দিয়েছে, পিটায় যত পিটায় নিস্তিকা করে নৌকা নৌকা নৌকা। পিটন আরো বেশি দিব না কমবো? কথা বলেন, পিটন বেশি দিব না কমবো? আরো বেশি দিব, কারণ গাওরা কিছু মানুষ আছে যত শাস্তি দেয় তত আরো বেশি কয়। সবগুলাই নৌকায় একটা ধানের শীষ হাতে পায়ে বেঁধে যদি পিটায়, উপর দিকে পিটায়, উঠতে নিচ থেকে ধানের শীষ, পিটানি কম বড় বড়। কথা বলে পিটানি বাড়বে, আরো বাড়বে। কথা বলেন ঠিক কিনা? বেলালকে যত পিটায় তত আরো বেশি বলে আহাদ, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে না। আহাদ 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 কেন শব্দটা বলেন বন্ধুরা আমার? আহাদ মানে এক, ওয়াহেদ মানে এক। আরবিতে আহাদ মানেও এক, ওয়াহেদ মানেও এক। গণনা করার সময় ওয়াহেদ এক দিয়ে শুরু, ওয়াহেদ, ইসনান, সালাসা, আরবা, খামসিন, সিত্তা। কথা বলেন ঠিক কিনা? এইভাবে গণনা। আমার মুসলমান ভাইরা, ওয়াহেদের পরে একের পরে দুই হয়। আহাদ এটা হলো এমন একটা শব্দ, আহাদের পরে কোনো দ্বিতীয় নাই। আহাদ কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, একক, অদ্বিতীয়। সুবহানাল্লাহ। বেলাল তার ইমানের ভিতরে তাওহীদ এত বেশি জমা, বাবুলের গাছের কাটা দিয়া যত পিটায়, বেলাল আরো জবান দিয়ে বলে আহাদ আহাদ, আল্লাহ এক, একক, অদ্বিতীয়। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, বেলালকে এইভাবে পিটায়। আবু বকর পাশ দিয়ে হেঁটে হেঁটে যায়, ডাক দিয়ে বলে বেলালে তোর উপরে যেই জুলুম চলছে আমি আবু বকর সহ্য করতে পারি না। আবু বকর রহম দিলের মানুষ, ডাক দিয়ে কয় বেলাল একটু তুই আহাদ শব্দটা আস্তে বল, মনের ভিতরে বল, জোরে মুখ দিয়ে বলিস না, কারণ তোরে আরো মানবে। বেলাল কয় ঠিক আছে মানলাম। একটু পরে যখন আবু বকর সামনে চলে যায়, বেলালের লোমের ঘুরে 36,000 লোমের ঘুরে ঘুরে মাওলার ইশকের আগুন যখন জ্বলিয়া ওঠে, বেলাল আর সহ্য করতে পারে না। তখন আবার জবান দিয়া বলে আহা। তার কাছে তারা জিজ্ঞাসা করে আমি আল্লাহ কাছে না দূরে? আপনি বলে দেন আমি আল্লাহ একেবারেই নিকটে। সাহাবীরা ডাকতে কয় ইয়া রাসূলুল্লাহ, নিকটের তো একটা সীমা আছে, আমিও কাছে, উনিও কাছে, উনিও কাছে, কিন্তু কাছেটা কত কাছে? আমার আল্লাহ বলেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলেন বান্দা তোর এই পাশে দুইটা রগ আছে, এটা শাহরগ, এই শাহরগের চাইতে আমি আল্লাহ নিকটে। আবু বকর ডাকতে বেলাল আল্লাহ
নিকটে একটু আসতে বল। হযরতে বেলাল ডাক দিলেন, আবু বকর তোমার যে পরামর্শ, তুমি মুরব্বী মানুষ, তোমার পরামর্শটা আপাতত আমি মানছি, উদ্র করে দেই নাই। আমার ভাইদেরকে বলবো, কেউ যদি মুরব্বী হিসেবে পরামর্শ দেয়, আপাতত আপনার পছন্দ না হইলেও আপনি উড়াইয়া দিয়ে না, আপাতত গ্রহণ করেন। আবু বকর আপনার পরামর্শটা আমি ছাড়তে পারি না, আপাতত মানছি মুরব্বী যেহেতু। কিন্তু আমাকে যখন ওই মক্কার কাফেররা ওই বেলাল আমি যখন পাথুরিয়া জমির মধ্যে ছড়ায়, আমার কালো শরীরটা রক্তে লাল হইয়া কবুতরের মতো সস্তন করে রক্ত পড়তেছে, শরীরের গোস্ত পুরা ছিঁড়ে ছিঁড়ে ক্ষতবক্ষ হইতেছে। আমার এরপরে যখন বাবুলের কাটা দিয়া যখন পিটাইতে আছে, আমাকে যখন কষ্ট দেয়, ও ভাই আবু বকর এত পিটায়, এত মারে, এত কষ্ট দেয়, যখন আমি বলি লা ইলাহা ইল্লাল্লাহ, যখন আমি জোরে মাওলার নামের জোরে জিকিরটা যখন করি, আবু বকর কাফেররা আমারে পিটায়, আমি একটুকু কষ্ট পাই না। এই জন্য সরবরাহ মুরিদেরা আমার শাইখ মুর্শিদ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া সকাল সন্ধ্যা জিকির করার জন্য এই বন্ধুরা আমার জোরে জোরে মাওলার জিকির করতে বলে। কথা বলেন ঠিক কিনা? তর্ক বিতর্ক ছাড়ো, দলাদলি ছাড়ো, দলমত ছাড়ো, হিংসা বিদ্যা ছাড়ো, মাওলার নামের জিকিরটা সকাল এবং সন্ধ্যা নিরিবিলি বেশি বেশি করে মাওলারে ডাক দিও। কারণ মাওলার নামের জিকিরে এত মজা রে। আল্লাহ বলেন, আল্লাহ বিজিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। পাঁচতলাতে শান্তি নাই, গায়ে বন্ধুরা আমার বড় বড় উঁচা উঁচা বিল্ডিং এর ভিতরে শান্তি নাই, ডক্টরের সার্টিফিকেটের মধ্যে শান্তি নাই, এমপি মন্ত্রীর মধ্যে শান্তি নাই, পাঁচতলায় শান্তি নাই, গাছতলায় বৈশা নিরালায় নির্জনে বৈশা মাওলাকে ডাক দিয়ে আবার দেখবা মাওলার অন্তরের ভিতরে আসমান থেকে শান্তি ভরপুর করে দিছে।